एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया। इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी हुई है। ये लोग कूट रचित दस्तावेजों का प्रयोग करके खुद को एक गवर्नमेंट से रजिस्टर्ड एंटिटी के रूप में खुद को दर्शाते थे और इस तरह के स्टैम्प्स अलग अलग मिनिस्ट्रीज के कूट रचित दस्तावेज से खुद को एक प्राधिकृत संस्था बताकर ये लोग लोगों के साथ छल और ठगी करते थे। चीटिंग, फोर्जरी और एम्बलम एक्ट के स्वतंत्र धाराओं में मुकदमा दर्ज है। 4 जून को इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते 10 दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था। खुद को एक पैरेलल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे। ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले थे और इन लोग की जो वेस्ट बंगाल में ये लोग का पूरा बैकग्राउंड भी हम लोग खुद के द्वारा भी और अन्य एजेंसियों के द्वारा भी हम लोग সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, একেবারে নয়ডায় এইভাবে ভুয়ো থানা চালানো হচ্ছিল এবং সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। কিন্তু এখান থেকে কি কাজ হতো, কিভাবে সেখান থেকে কাজ চালানো হতো, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পেরেছো? আর দেখো, এখনো পর্যন্ত যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখান থেকে মূলত ভয় দেখিয়ে তোলা তার উদ্দেশ্য ছিল এবং বিভিন্ন মানুষজনকে ফোন করতেন, অর্গানাইজেশনকে ফোন করতেন এবং ফোন করে তাদেরকে ভয় দেখানো হতো এবং তাদের বলা হতো যে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত উদ্দেশ্য ছিল কিন্তু এটাই। এবং এই পুলিশের বিষয়টা আজকে নতুন নয়, তিনি দিল্লিতে হয়তো অফিস খুলেছেন কিন্তু এই বিষয়টা নতুন নয়। কারণ 4 মাস আগে যখন আমরা রামপুরহাটে দেখি যে পুলিশ যেটা বলছে তার গাড়ি আটকানো হয়েছিল, তার মানে এই বিষয়টা তিনি বেশ কিছুদিন ধরে এই বিষয়টা তিনি চালাচ্ছিলেন। এবং দিল্লিতে গিয়ে যেটা তিনি করেছেন যে সেখানে রীতিমতো অফিস খুলে তিনি এই দুর্নীতিটাকে পুরো মানে বিভিন্ন মানুষকে টার্গেট করছিলেন এবং সেই বিষয়টি যখন সামনে আসে তখনই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুধু তিনি নয়, তার ছেলেও গ্রেপ্তার হয়েছে। এবং এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা একটা পুরো সংগঠিত চক্র। এবং বীরভূমের আমি যখন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলি তারা জানিয়েছেন তারাও পুরো বিষয়টি খবর পেয়েছেন এবং তারাও খোঁজ খবর নিচ্ছেন। কারণ এই বিভাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগেও এবং তৃণমূলের তরফ থেকেও তাকে একাধিক সময় তাকে সতর্ক করা হয়েছিল। পরে তিনি তৃণমূল ছেড়ে দেন এবং নিজে একটি দল করেছিলেন এবং সেই দল করে তিনি গত পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনে তিনি রীতিমতো প্রার্থী দিয়েছিলেন, 7টা প্রার্থী তিনি দিয়েছিলেন এবং তিনি এই রাজনৈতিক দল করতেন। তার পাশাপাশি তার একাধিক সম্পত্তি রয়েছে এখানে ছড়িয়ে। কারণ ওই গ্রামে শুধু না, এই সিউড়ি থেকে বেরিয়ে গিয়ে তার একটি বিরাট আয়ুর্বেদিক কলেজ তিনি করেছেন এবং সেই কয়েক একর জায়গা নিয়ে সে আয়ুর্বেদিক কলেজ করা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই আয়ুর্বেদিক কলেজেরই একটি অফিস ছিল দিল্লিতে এবং সেই অফিসটাকেই তিনি মূলত এই ধরনের চক্র হিসেবে তিনি এখানে ব্যবহার করছিলেন যে মানুষের কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যায়, কাকে ভয় দেখানো হয়, তার জন্য তার কাছ থেকে বিভিন্ন ধরনের নথি উদ্ধার করেছে পুলিশ এবং একাধিক এটিএম উদ্ধার হয়েছে, প্রায় 6 থেকে 7টি মোবাইল উদ্ধার হয়েছে এবং এই বিভাস অধিকারীর কাছ থেকে 3টে মোবাইল উদ্ধার করেছে পুলিশ এবং সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। একদিকে যেমন নয়ডায় আপনারা দেখলেন যে একেবারে ভুয়ো থানা সেখানে চালানো হচ্ছিল এবং সেই অভিযোগেই বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভাস অধিকারী, তার ছেলে সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি এবং স্ট্যাম্প। শুধু এই ঘটনাই নয়, এর আগে হয়তো আপনাদের মনে আছে গত 23শে জুলাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন সেখানে চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় একেবারে ওয়েস্ট কার্টিকার নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ মিলল।